Assalamu alaikum. I'm Mariam Akhtar Lima, Assistant Teacher English of Amin Sajida Future Brilliant School. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মডেল কোশ্চেন 1 এর 9 থেকে 13 নং পর্যন্ত। আজকে আমি প্রথম তোমাদের সাথে 9 থেকে 13 নং পর্যন্ত আলোচনা করছি। এই ক্লাসটি আমি ক্লাস 3 এর স্টুডেন্টদের জন্য তৈরি করেছি। যেহেতু আজকেই প্রথমবার 9 থেকে 13 পর্যন্ত আলোচনা করেছি, তাই আমি আশা করব যে তোমরা খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটি ফলো করবে। এখানে আমাদেরকে 9 নং প্রশ্নের উত্তর দিতে হবে, ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। আমরা পূর্বে যখন আলোচনা করেছি প্রশ্ন নিয়ে, আমাদেরকে প্রশ্ন দিয়া থাকতো আমাদের প্রশ্নের মধ্যে এবং আমাদেরকে উত্তর দিতে হতো, কিন্তু এখানে উল্টোটা করতে হবে। আমাদেরকে উত্তরটা দিয়ে দিবে প্রশ্নকর্তা এবং আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। আর প্রশ্ন তৈরি করার সময় আমাদেরকে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ এবং হাউ এই সকল ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম যে আমাদের 9 নং প্রশ্নে ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে এবং এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া থাকবে এবং আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে চলো দেখি আমরা এখানে কি আছে। এ দিয়ে আছে, দ্য নেক্সট মর্নিং দ্য ফার্মার কেম অ্যাগেইন উইথ অ্যানাদার ম্যান। এখানে যদি আমরা প্রশ্ন তৈরি করতে যাই তাহলে দ্য ফার্মার কেম উইথ অ্যানাদার ম্যান, নেক্সট মর্নিং কৃষক কি করেছিল, এইভাবে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। অর্থাৎ আমরা প্রশ্নটা এভাবে বলতে পারি, হোয়াট হ্যাপেন্ড দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে কি হয়েছিল। দ্য ইয়াং ক্রোস want to leave the nest because they are afraid to the farmer. এখানে যদি আমরা প্রশ্ন তৈরি করতে যাই তাহলে আমরা এভাবে তৈরি করতে পারি, কেন ইয়াং ক্রোসরা নেক্সট থেকে অর্থাৎ তাদের বাসা থেকে চলে যেতে চেয়েছিল। হোয়াই দ্য ইয়াং ক্রোস ওয়ান্ট টু লিভ দ্য নেক্সট। তারপর হচ্ছে ফোর ক্রোস লিভ ইন দ্য নেস্ট। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, হাউ মেনি ক্রোস লিভ ইন দ্য নেক্সট, দেয়ার আর 3 days ইন দ্য স্টোরি। এখানে কয় দিনের কথা বলা হয়েছে, আমরা এভাবে প্রশ্ন করতে পারি, হাউ মেনি ডেজ আর টেলড ইন দ্য স্টোরি, দ্য ক্রোস সি 2 people। এখানে বলা হয়েছে যে কাকগুলো দুইজন লোককে দেখতে পেয়েছে। তাহলে হাউ মেনি পিপল দ্য ক্রোস সি, আমরা এভাবে প্রশ্ন তৈরি করতে পারি। 9 নং প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করেছি এতক্ষণ। এখন আমরা আলোচনা করব 10 নং প্রশ্নের উত্তর নিয়ে। রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট ইউর স্টাডি দেন আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং আমাদেরকে ওই ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখি আমরা আমাদের ইনস্ট্রাকশনটি কি। Go to your study room in time, be attentive in your lesson, read the chapters thoroughly more than one time, underline the unknown word, use dictionary to learn the meaning of them. অর্থাৎ আমাদেরকে এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমাদেরকে ইন টাইমে অর্থাৎ যথাসময়ে আমাদের পড়ার টেবিলে পড়ার রুমে যেতে হবে এবং আমাদের লেসন পাঠ সম্পর্কে অনেক বেশি মনোযোগী হতে হবে এবং আমাদেরকে চ্যাপ্টারটা ভালোভাবে পড়তে হবে এবং যে সকল যে সকল শব্দগুলো আমরা বুঝতে পারবো না সেই সকল শব্দের নিচে দাগ দিতে হবে এবং ওই সকল শব্দের মিনিং বের করতে হলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই ডিকশনারি ব্যবহার করতে হবে। এখন আমরা দেখি যে আমাদের কোশ্চেন গুলো কি কি। হোয়ার ডু ইউ রিড ইউর লেসন, তাহলে এটার উত্তর হবে আই রিড মাই লেসন ইন মাই স্টাডি রুম, আমি আমার স্টাডি রুমে আমার লেসন পড়ে থাকি। হোয়াই ডু ইউ আন্ডারলাইন দ্য নিউ ওয়ার্ডস, I need to underline the new words because I have to know the meanings of this new word. এই জন্য অর্থাৎ আমি যদি বাংলায় বলতে যাই তাহলে এটা এইভাবে বলতে পারি যে আমাকে অবশ্যই আননোন ওয়ার্ড গুলোর কি করতে হবে, বের করতে হবে এবং এগুলোর মিনিং জানতে হবে। আর এই জন্যই আমাকে আন্ডারলাইন দিতে হবে, আননোন ওয়ার্ড গুলোর নিচে আন্ডারলাইন দিতে হবে। হাউ ডু ইউ মেক ইউর লেসন ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে
আমাদের আগের স্লাইডে যেতে হবে। আমাদের আগের স্লাইডে আমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর পেতে পারি। টু মেক মাই লেসন, যদি বলি আমি আমার লেসনকে সহজ করার জন্য, ইজি করার জন্য আমি প্রথমে আমার স্টাডি রুমে যাব, তারপর আমি আমার লেসনকে খুব মনোযোগ সহকারে পড়বো এবং রিড দ্য চ্যাপ্টার্স থ্রুলি মোর দেন ওয়ান টাইম, একবারের বেশি আমি আমার লেসনকে পড়বো এবং আন্ডারলাইন দ্য আননোন ওয়ার্ডস, আমাকে আননোন ওয়ার্ডস গুলো নিচে কি করতে হবে, দাগ দিতে হবে এবং ডিকশনারি ইউজ করতে হবে যাতে আমি আননোন ওয়ার্ডস গুলোর মিনিং অর্থাৎ অর্থ জানতে পারি। তাহলে এভাবেই আমি আমার লেসনকে ইজি এবং আন্ডারস্ট্যান্ডিং করতে পারব। আশা করি আমি আমার আলোচনা দেখে তোমরা 10 নং প্রশ্নে কি আসবে বা কিভাবে আমাদেরকে উত্তর দিতে হবে এটা বুঝতে পেরেছো। এখন আমি আলোচনা করব তোমাদের সাথে 11 নং প্রশ্নের উত্তর নিয়ে। Write 5 sentences about calendar answering the following questions. Write the numbers and month in your writing. What is calendar? How many days a leap year has? How many month a year has? তাহলে ক্যালেন্ডারকে আমরা কি বলতে পারি, বর্ষপঞ্জিকে আমরা কি বলতে পারি? বর্ষপঞ্জির মধ্যে আমাদেরকে ডেটের হিসাব দেয়, আমাদের দিনের হিসাব দেয় এবং আমাদের মাসের হিসাব দিয়ে থাকে। এ ক্যালেন্ডার ইজ এ রেকর্ড অফ ডেটস, ডেজ এন্ড মান্থ। হাউ মেনি ডেজ এ লিপ ইয়ার হ্যাজ? আমরা জানি যে একটি বছরে 365 দিন একটি বছর হয়ে থাকে। তাহলে আমাদেরকে এই ইনফরমেশনটা এখানে দিতে হবে এবং ফেব্রুয়ারি মাস যখন 29 তারিখ পর্যন্ত হয় তখন লিপ ইয়ার হয়ে থাকে এবং এই ইনফরমেশনটা এখানে দিয়ে আমাদেরকে 11 নং প্রশ্নে 5টি বাক্য বানাতে হবে। 12 নং প্রশ্নের উত্তরে আছে rearrange the given below of 5 sentences in correct order, অর্থাৎ এখানে আমাদেরকে এলোমেলো করে কিছু ওয়ার্ড দেয়া থাকবে এবং এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। অবশ্যই সেন্টেন্সটি মিনিংফুল অর্থাৎ অর্থবহ হতে হবে। আর হাউ ইউ, এখানে আমরা বলতে পারি হাউ আর ইউ, তুমি কেমন আছো। ফাইন, আই এম থ্যাঙ্কস, আই এম ফাইন থ্যাঙ্কস, এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তারপরে আছে ইয়ার্স, আই এম 8 old, আই এম 8 years old। ক্লাস, আই এম ইন 3, আই রিড ইন ক্লাস 3 বা আই এম ইন ক্লাস 3। তারপর নেম, দা ইজ গার্লস রিনা, দ্য গার্লস নেম ইজ রিনা। এভাবে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করে শব্দগুলোকে রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে একটি সুন্দর অর্থবহ সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আমাদের 12 নং এ কি আছে দেখি আমরা, 13 নং এ কি আছে দেখি আমরা। সাপোজ শাকিলা জাফর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4 at Babutipara Government Primary School, Kumilla. He has got the admission from her father's name is Salman Khan and mother's name is Rukia Begum. Her date of birth is 20th February 2006. এখানে আমাদেরকে একটা স্টুডেন্টসের যে হচ্ছে ক্লাস 4 এ পড়ে তার ইনফরমেশন দেওয়া আছে, তার নিজের নাম দেওয়া আছে, সে কোন ক্লাসে পড়ে এটা দেওয়া আছে, সে কোন স্কুলে পড়ে ওই স্কুলের নাম দেওয়া আছে এবং ওই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত ওটার নাম দেওয়া আছে, তার বাবার নাম দেওয়া আছে এবং মার নাম দেওয়া আছে, তার ডেট অফ বার্থ দেওয়া আছে। এই সকল ইনফরমেশন গুলো ব্যবহার করে আমাদেরকে 13 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 13 নং প্রশ্নে একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মে এখানে নেম দেওয়া লাগবে যে শাকিলা জাফর, ফাদার্স নেম দেওয়া লাগবে যে সালমান খান, যেহেতু আমাদেরকে প্রশ্নের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই ইনস্ট্রাকশনস গুলো ব্যবহার করে আমাদেরকে ফর্ম পূরণ করতে হবে। মাদার্স নেম হচ্ছে রুকিয়া বেগম, ডেট অফ বার্থ হচ্ছে 20th February 2006। সিকিং এডমিশন টু ক্লাস, কোন শ্রেণীতে ভর্তি হতে চায়, সে ক্লাস 4 এ অথবা ক্লাস 5 এ, যেহেতু ক্লাস 4 এ পড়ে সেহেতু ক্লাস 5 এ ভর্তি হতে চায়। তারপর এখানে ডেট দেয়া লাগবে, সিগনেচার দেয়া লাগবে। তো আশা করি যে তোমরা আমার এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।